আজকে সিজওয়ান ফ্রাইড রাইসটা করছি। ডিমটা ফাটিয়ে নিলাম, কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দেবো, সাদা তেল গরম করব, করে আগে ডিমটা ভাজবো। ডিমে এগ সিজওয়ান ফ্রাইড রাইস করব। কড়াইতে তেল গরম করে এটা গরম হয়ে গেছে। এই দেখুন চিলি চিকেন বানিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে ডিমগুলো ভাজবো। ডিমে ঝুড়ি 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 আগে এইভাবে সরিয়ে সরিয়ে ডিমে দিয়ে বাড়িয়ে দেখুন হয়ে গেছে। এইবার এটা এখন আর ডিমটা ভালো করে ফাটালে সুন্দর হয়ে যায়, ফুলে ওঠে। ডিমটা যদি ভালো করে ফাটান তাহলে খুব সুন্দর ফুলে ওঠে। করে হালকা একটু লাল লাল, খুব কড়া করে ভাজবো না, তাহলে কী হবে এটা খেতে তখন ওই একটু চিপে চিপে কড়া। এমনি ডিমের অমলেট করা ঠিক আছে, কিন্তু রাইসে সবসময় একটু হালকা। এই দেখুন যে ডিম ভেজে রেখে দিয়েছি পুরো, দেখতে পেয়েছেন? তো ডিম ভাজা হয়ে গেছে। এবার আবার তেল দেবো। এবার সবজি ভাজবো। আমি যেভাবে করি আপনাদের আমি সেভাবেই দেখাচ্ছি। তেল গরম হবে, তেলের সাথে ঘি দেব। এই যে এটা মটন ঘি, দেখুন এই ঘিটাই আমি ইউজ করি। একটু গরম হবে, হয়ে গেছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু সাজিরে, এমনি জিরে না, এটা সাজিরে দেবো। সাজিরেটা একটু নেড়ে চেড়ে মধ্যে এই যে সবজিটা, এতে গাজর, বিনস, ক্যাপসিকাম সবজিটা দিয়ে দেবো। দাদা কিছু ছিল নাড়াচাড়া করবো। নুন দেবো, নুন আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। আপনারা যেভাবে খেতে খান, নুনটা নিজস্ব ব্যাপার, কে কতটা নুন। দেখুন ভালো লাগছে, লাল সবুজ, হ্যাঁ দেখতে। এটা ভেজ হলে তখন মটরশুঁটি দিই। এটাতে যেহেতু এটা এগ সিজওয়ান রাইস, তার জন্য এটাতে মটরশুঁটি দেওয়া হবে। একটুখানি ভাজবো, হাই ফ্লেমেই ভাজবো একটু। দেখুন বেশি ভাজবো না, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। এর মধ্যে একটু এই যে আদা বাটা দেব। আমি আদা বাটা দিই, এটা আমি যেভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। এক এক দিনের এক এক নিয়মে করে, তাও কথা। সবার যে একরকম নিয়ম হয় তা না। আদা বাটা দিলাম, বেশিক্ষণ নাড়ব, আদা বেশি নাড়লে
সেখানে আপনার একটু তেতে আছে, তেতে হয়ে যায়, ওই জন্য আদা বেশি নাড়বো না, অল্প নাড়বো। এবার এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দেবো। আমি তো লঙ্কা দিই না, এই গোলমরিচ গুঁড়োর যে ফ্লেভারটা, একটু ঝালটা সেটা আসে, ওই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম। আর আমি যেটা দিই রেডিমেড আপনাদের সানরাইজে এই যে সিজওয়ান মশলা, এই যে এটা আমি অল্পই দেবো, পুরোটা না, কারণ এটা যার যার নিজের মতো দিতে পারেন। আপনি যদি বেশি স্পাইসি চান দিতে পারেন, আর কম স্পাইসি চান তাও দিতে পারেন। এটা দিয়েও হালকা নাড়বো একটু, একটা সুন্দর গন্ধ আছে। এবার এর মধ্যে এই যে চিনিটা আপনার আন্দাজ মতো, আমি একটু চিনি দিই। অনেকে চিনি পছন্দ করে না, নাই দিতে পারেন। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আমি ভাত বানিয়ে রেখেছিলাম, রাইসটা এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে এর মধ্যে দেবো আর মেলাতে থাকবো। গ্যাসটা সিম করে রাখবেন, তখন গ্যাসটা সিম করে রাখতে হয়। আস্তে সব দিয়ে পুরোটাই যাবে, একটু করে দেবেন আর একটু হালকা হতে নাড়বেন, তাহলে কী হবে, সবগুলো সমানভাবে আপনার এইভাবে নাড়বেন। এই যা এই দেখুন, এই ধরলেন, এই ঝরঝরা হয়ে থাকে। আর এমনি রাইসের বেশি নাড়তেলেন। ভাতটা দিয়ে দিয়েছি, আর এইভাবে নাড়ুন। এবার নেড়ে সব ইয়েতে একরকম, দেখুন আপনি সব চালে একই হালকা কালার পাবেন। এবার এর মধ্যে গরম মশলা, এই যে গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো আমি আনি, সেইটা দেবো। এই যে চামচ দিয়ে দেবো, ব্যাস। দিলাম, আর এই যে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে দিলাম, সব দিকে ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে, অনেকটা তো আপনারা আন্দাজ কমিয়ে করবেন, কারণ আমি বেশি ঘি ইউজ করি না, ঘি তেলটা ঘরোয়াভাবে আমি করি, যেটা মানে আপনার শরীরের পক্ষেও খেতেও ভালো লাগবে, আর শরীরে কোনো রকম অসুবিধাও হবে না। একদম ঝরঝরা হবে। এইগুলো এইভাবে একটু নেড়ে নুন মিষ্টি দেখে নেবেন, ওকে এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। ব্যাস হয়ে গেল। এবার আপনারা রাইসটা আপনি চিকেন কষা দিয়েও খেতে পারেন, আবার চিলি চিকেন, আজ আমার চিলি চিকেন দিয়ে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার রাইস করা। আর আজকে আমাদের চিলি চিকেন দিয়ে খাওয়া হবে, কেমন লাগলো আমাকে একটু জানাবেন। এটা সিজওয়ান ফ্রাইড রাইস, এইভাবে করে দেখতে পারেন, হালকার মধ্যে, কোনো অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।